মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি সাধারণ মানুষের জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। আমরা যে সমস্ত হকার ভাইদের উচ্ছেদ করা হয়েছে বিনা নোটিশে এবং যারা তাদের দোকান যারা মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে তাদের সঙ্গে যাদের কাজ থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস হয়েছে। কারণ আমরা চাই সীমাবাসন ছাড়া কোন রকম হকার উচ্ছেদ করা যাবে না। আর আমাদের এই উচ্ছেদ বিরোধ করার জন্যই এই ইলিগাল বিচ্ছেদের বিরুদ্ধে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যার আন্দোলন সারা জীবন পশ্চিমবাংলার মানুষ থেকে এসেছেন তিনি আবার পৌঁছে দেবেন। আমরা আশা রাখি যে এই প্রতিবাদের জন্য পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা জীবন মনে রাখুন। আমরা তার লড়াই করে রাখি। আমরা দেখেছি এর আগেও যে কোনো আমাদের নেতৃত্বে রাস্তায় নামতে দেখেছি। নানান রকম অনান অভিযোগ মানুষের শুনেছে। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাদের উচ্ছেদ করা হচ্ছে সমস্ত স্টেশন রাস্তার পক্ষ থেকে। আমরা তার বিরুদ্ধে কর্মীরা রাস্তায় রাখি আপনার ভাইদের সমর্থনে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে এই মিছিলে অংশগ্রহণ করছেন। আমরা আশা রাখি যে আমাদের এই মিছিল সার্থক রূপ নেবে। কারণ থেকে শুরু হয়েছে যাবে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। পুনর্বাসন ছাড়া কোন হকারকে উচ্ছেদ করা যাবে না। তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোছেন। আপনারা জানেন যে কোনো সময়ে যে কোনো মানুষের যখন কোনো অসুবিধা হয় তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তার লড়াই মানুষের মন থেকে বুঝে ধরা যাবে না। যেভাবে সারা জীবন মানুষের এবারও এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আমাদের ক্ষেত্রে আদর্শিক সংগ্রাম করে চলেছেন। তিনি বড় কথা দিয়েছেন যে হকার এবং নীতি সেটা পশ্চিমবঙ্গে আমরা কিছুতেই করতে দেবো না। আমরা এর আগেও আহ্বান দেখেছি যে দিদি মাঠে নামলেও সবাই কৃষি করে যারা সরকারে এখন আছে
রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলে দেওয়া হবে। আদৌ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত থেকে আলাদা করছে আলাদা। তিনি রাস্তায় নামলে এখনো মানুষ তাকে রাস্তায় নামার জন্য অনুরোধ করেন। গর্বিত যে আমরা আজকে যে মিছিল ধর্মতলা থেকে ওয়েলিংটন পর্যন্ত মিছিল নিয়ে যাচ্ছি, সেই মিছিলে তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা রাখবো এরপরেও যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে এই সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তিনি আমাদের সঙ্গে থাকবেন, তিনি পথে নামবেন। প্রত্যেকবার যেভাবে সারা জীবন মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে এসেছেন, তাই আমরা আশা রাখি আমরা আশ্বস্ত করতে চাই এই যে দৃঢ়তার নীতি এবং মানুষের রুটিতে লাথি মারা, এর জন্য প্রতিবাদ চলবে। আমরা আবারও দরকার হলে পথে নামবো, কিন্তু এভাবে একা উঠছে এবং দৃঢ়তার নীতি আমরা মেনে নেব না। পশ্চিমবাংলায় এর আগে যে সরকার ছিল তৃণমূল কংগ্রেসের সরকার, তারা প্রথম থেকে হয়েছিল যে 15 বছর না দিয়ে হকারদেরকে উচ্ছেদ করা যাবে না। আমরা এখনো বলছি কোন 15 বছর ছাড়া কোন হকারকে উচ্ছেদ করা যাবে না। কারণ এই আন্দোলনকে সঠিক ভিত্তিতে যেকোনো সমস্যা স্থির করার জন্য তিনি উপস্থিত থাকেন। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এই আন্দোলন আরো জোরদার আমাদের আমরা যেভাবে মানুষের পাশে থেকেছি, আমরা সে সরকারে থাকলেও কি সরকারে না থাকলেও কি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করে এসেছে, মানুষের প্রতিনিধিত্বটা ভেবে এসেছেন। তাই আমাদের লক্ষ্য একটাই, হকারদেরকে বিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।